হিন্দুস্তানের ঘটনা। আওলাদে রাসূল তিনি একবার বাংলাদেশের ভিতরে তিনি আসলেন। আসার পরে যখন কোরআন তেলাওয়াতের ফজিলতগুলো বর্ণনা করতেছিলেন, এখন তিনি বর্ণনা করতেছিলেন সেই হিন্দুস্তানের এমন একটা অজো গ্রাম আছে যেই এলাকার মানুষগুলো লেখাপড়াও জানে না, কোনো কিছুই জানে না। হঠাৎ করে এক ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে তখন ওই এলাকার যে মানুষগুলো আছে তারা বলছেন, হাই হাই, আমরা তো কোনো কিছুই জানি না, না আমরা জানাজার নামাজ পড়াতে জানি না, আমরা দাপন করানোর কোনো নিয়ম কানুন জানি, আমরা তো কিছুই জানি না। তাহলে এখন এই লোকটা মারা গেল, এখন জানাজা পড়াবে কে? ওই এলাকার ভিতরে ওরকম লোক ছিল না যে জানাজার নামাজ পড়াইবে। এরপরের ঘটনা শুনুন। যখন মারা গেছে, মারা যাওয়ার পরে যখন মুরব্বীরা একসাথে হয়ে পরামর্শ করলো, তাহলে এনাকে কি করা যায়? চিন্তা করলো, আগে আমরা ধোয়াই, যেহেতু আমরা জানাজার নামাজ পড়াইতে পারি না, সুন্দর করে পাক পবিত্র করে ধোয়ানোর পরে আমরা খাটনি করে নিয়ে আমরা রাস্তার পাশে একটু দাঁড়িয়ে যাই, দেখা যায় একটু অপেক্ষা করব, যদি কোনো একটা জ্ঞানী কোনো ব্যক্তি আসে তার মাধ্যমে আমরা জানাজার নামাজ সম্পাদন করব। সুবহানাল্লাহ বলেন। কিচ্ছুই জানে না। আপনাদের মনোযোগ এদিকে আছে তো? কিচ্ছুই জানে না জানাজার নামাজ পড়াবে কি, এমন একটা মানুষ নাই। পাক পবিত্র করে গোসল করানোর পরে খাটনিকে সামনে রেখে রাস্তার পাশে দাঁড়িয়ে গেল, কখন সে একজন জানদার ব্যক্তি আসবে। ঘন্টার পরে ঘন্টা চলে যায়, কোন ব্যক্তি আসে না। অধুরী একজন ব্যক্তি দেখা যায় বাইসাইকেল নিয়ে আসছে, দেখতেও একটা হুজুরের মতো মনে হয়, গায়ে আছে সুন্নতি লিবাস, মুখে আছে দাড়ি, মাথায় আছে টুপি, হয়তো বা ইনি হয়তো একজন হুজুর হতে পারেন। ধীরে ধীরে যখন কাছাকাছি চলে আসলো, ওনাকে তখন আকসামা দিয়ে ধরে ফেললেন। তখন বলছেন, ভাই আমরা বিপদে পড়ে আছি। বলে, কি বিপদ? বলছে, বিপদে পড়ে আছি, এই বিপদ আমাদের এই এলাকার ভিতরে লেখাপড়া কেউ জানে না, এক কথায় বলা যেতে পারে অযোগ্যেরা মূর্খর এলাকা। এখন আমাদের এই ব্যক্তিটা মারা গেছেন, আমাদের এই এলাকার ভিতরে এমন একজন ব্যক্তি নাই যে জানাজার নামাজ পড়াইবে, এমন একজন ব্যক্তি নাই যে জানাজার নামাজ পড়াইবে। এই জন্য আপনার কাছে কাকুতি মিনতি করছি, আপনাকে দেখে মনে হয় শিক্ষিত মানুষ, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একটু এই মোর্দার খানে এই লাশের একটু জানাজার নামাজটা পড়াইয়া দেন, তাহলে আমরা বড় উপকৃত হইতাম। তখন বলছে, হ্যাঁ আমি জানাজার নামাজ পড়াইতে পারি, তবে আমি পড়াবো না। কেন আপনি পড়াবেন না? বলে, আমার অফিসের সময় হয়ে গেছে, আমাকে জলদি করে যেতে হবে, না বলে আমার চাকরি সংকটময় হয়ে যাবে, চাকরি চলেও যেতে পারে, আমাকে যথা টাইমে অফিসে পৌঁছতে হবে। এখন নাছরবান্দারা তারা তো আর চাকরি বুঝবে না। এখন এক পর্যায়ে পায়ে যখন জড়িয়ে ধরে বলেছে, এই যে তোমার পাও ধরলাম, আর আমরা ছাড়বো না, যেহেতু কেউ নাই, এই লাশটাকে আমরা মাটির উপরে রাখবো, আমাদের অন্তরের ভিতরে মেনে নেয় না, আবার নিয়ম অনুযায়ী দাপন করতে হবে, কিন্তু সে নিয়মটাও তো আমরা জানি না। অতএব আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি অফিসে যান, তাতে কোনো সমস্যা নাই, আমাদের একটু ইহসান করে যান। তখন হৃদয়টা গলে গেছে। একটা মানুষ যখন পায়ের উপরে পড়ে যায়, অনেকগুলো মানুষ যখন পায়ের উপরে পড়ে যায়, মনটা যত শক্ত হোক না কেন, ধীরে ধীরে মনটা কিন্তু হালকা হয়ে যায়। বলেন, যায় কি যায় না? এই ভাই রাজি হয়ে গেল, ঠিক আছে আমি জানাজার নামাজটা পড়াইয়া দিচ্ছি। জানাজার নামাজ পড়ানোর পরে যাই হোক না, সরবান্দারা ধরবান যেভাবে, ধরার পরে এখন উনি আর কোনো দিকে যেতে পারলেন না। এখন এই লাশটা যেহেতু নিয়ম অনুযায়ী একটা দাফন করার দরকার, যেহেতু দাফন করতে পারছে না, এরপরে তিনি নিচে আবার দাফনের ব্যবস্থাগুলো করে দিলেন। দাফন শেষ, এখন চলে গেলেন অফিসে। আল্লাহর কি লীলা খেলা বোঝা বড় তাই। যখন তিনি অফিসে গিয়েছেন, এখন সেই চাকরির যে পেপারস গুলো আসলে, পেপারস গুলো যে ছিল, কাগজপত্র গুলো যে ছিল, এখন সেখানে যাওয়ার পরে তার পকেটে আর সেই কাগজগুলো দেখা যায় না। উনি হতাশ হয়ে গেলেন, রাস্তায় না জানি কোথায় বান পড়ে গেল। আবার কবরেও তো নাম ছিলাম, ওখানেও তো পড়ে যেতে পারে। আবার সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসে, কোথাও কোনো জায়গা পায় না। কিন্তু ওনার প্রভাব ধারণা, আমি যেহেতু কবরের ভিতরে আমি হামু দিয়েছিলাম, লাশটাকে আমি কবরের ভিতরে রেখেছিলাম, হয়তো বা ওই কবরের ভিতরে আমার পেপারস গুলো পড়ে গেছে। এখন এলাকা কোথায় পাবে? অনেক এলাকার মানুষের কাছে যায়, শোনো
আমি একটা জিনিস হারিয়ে ফেলেছি, আমার যে কাগজপত্র গুলো ছিল, চাকরির কাগজপত্র পেপারস গুলো যে ছিল, সেই পেপারস গুলো আমার সেই কবরের ভিতরে মনে হয় পড়ে গেছে। এই জন্য আমাকে একটু সহযোগিতা করতে হবে, ওই কবর থেকে কিভাবে কাগজটা বাহির করা যায়। সুবহানাল্লাহ, আল্লাহর বড় রহস্য এখানে। এখন তারা চিন্তা করছেন, আপনি যে ইহসান গুলো আমাদেরকে করেছেন, আল্লাহ তাআলা বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। মানুষ যদি কোনো মানুষ যদি মানুষের প্রতি ইহসান করে, তার বিপরীত তার প্রতিদানটাও হলো ইহসান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এটা ফরমায়ে দিয়েছেন। এখন তেনারা চিন্তা করছেন, যেহেতু আমার উপরে ইহসান করেছেন, এলাকাবাসীর উপরে আপনি ইহসান করেছেন, এখন ইহসানের প্রতিদান তো ইহসানই হওয়ার দরকার। এখন আমাদের পক্ষ থেকে কোনো নিষেধ নাই। তখন তিনি বলছেন, এখনো প্রায় 40-45 মিনিট হয়তো হয়ে গেছে, এখনো তো লাশ পচেও নাই, ফাটেও নাই, কোনো কিছু হয় নাই। আপনারা যদি একটু সহযোগিতা করেন, তাহলে আমার চাকরির সেই কাগজপত্রগুলো আমি পেয়ে যেতে পারি। তখন তিনি চিন্তা করছেন, আহা, কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের উপরে ইহসান করেছেন, আমরাও ইহসান করতে চাই, কিন্তু আমরা তো শরীয়ত বুঝি না। এখন শরীয়তে যদি এটার ক্ষতি যদি না হয়, তো অবশ্যই আপনাকে আমরা সহযোগিতা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন তিনি চলে গেলেন, লোকজনদেরকে নিয়ে গেলেন, এলাকাবাসীদেরকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাবার পরে যখন মাটিটা খোঁড়া শুরু করে দিয়েছে, চাটাই যখন উঠেছে, আল্লাহু আকবার, চাটাই উঠানোর পরে সেই চটাগুলো উঠানোর সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা সুঘ্রাণ বাহির হয়ে গেল, যা পৃথিবীর ভিতরে কোনো মানুষ এমন সুঘ্রাণ কখনো পায় নাই। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, একটা বার বলেন আল্লাহু আকবার। কারণটা কি? যখন চাটাই উঠানোর পরে ওই জান্নেওয়ালা ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি চাটা উঠাইলেন, বাঁশ যখন উঠাইছেন, ওঠার পরে আবার তিনি কবরের ভিতরে নেমেছেন। এখন দেখে, আল্লাহু আকবার, এখন দেখে সুন্দর করে তার বডির উপর দিয়া ফুল দিয়ে সাজানো হয়েছে। তিনি বর্ণনা করেন, আশ্চর্য বিষয়, আমি এরকম ফুল পৃথিবীর এই ধুলির দরাতে আমি কখনো দেখি নাই, আর যে সুঘ্রাণটা পাইলাম, এ সুঘ্রাণও তো কখনো দেখি নাই। সুবহানাল্লাহ বলি, এত সুন্দর সুঘ্রাণ। এরপরে কাগজ পোড়ার লক্ষ্যই হলো কাগজ আছে কিনা। এখন দেখে যে কাগজ সুন্দর করে মাথার পাশে সুন্দর করে সাজানো রয়েছে, বলুন সুবহানাল্লাহ। কাগজটা টেনে নিলেন, আবার যখন সবকিছু সারলেন, সারার পরে মাটির চাপা দেওয়ার পরে উনি এখন চিন্তায় বিভোর হয়ে গেলেন। এখন অফিসের কথাও তিনি ভুলে গেছেন। হায় হায়, এ কি দেখলাম, কি এমন আমল সে করেছে, তার কবর দিয়ে এত সুঘ্রাণ, আবার ফুল দিয়ে সাজানো হয়েছে, কেউ তো কোনো ফুলও দেয় নাই। সুবহানাল্লাহ বলে এখন তিনি চিন্তায় বিভোর হয়ে গেছেন। অফিসের কথা তিনি ভুলে গিয়েছেন। ওনাদেরকে বলছে, এই লাশের বাসা কোথায় ছিল, তার আপনজন কেউ বেঁচে আছে কিনা। তখন বলছে, তার আপনজন বলতে কেউ নাই, তবে তার একটা কন্যা আছে। ঠিক আছে, সেই বাড়িটা কোথায়, ওই কন্যার কাছে আমি যাব। এখন সেই কন্যার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করেছেন, মা তুমি বলো তো, তোমার বাবার জীবন দশার ভিতরে তুমি বলো তো, কি এমন আমল করেছে তোমার বাবার সাথে আল্লাহ পাক এত সুন্দর ব্যবহার করলে। সুবহানাল্লাহ বলেন। মা তুমি বলো তো, কি এমন আচরণ করেছ, কি এমন আমল করেছে তোমার বাবা। তখন ডাকতে বলছেন, হুজুর, আমার বাবা একজন কৃষি মানুষ ছিল, সারাদিন প্রায় কাজ করতেন। যখন বাড়িতে আসতেন, আসার পরে তিনি গাওটা সুন্দর করে ধুইতেন, ধোয়ার পরে ওই যে তাকের ভিতরে একটা কি যেন একটা বই আছে, কাপড় দিয়ে মোড়ানো একটা বই আছে, সেই বইটা নিত। সেই বইটা নেওয়ার পরে ওই লাইনের নিচ দিয়ে, এই যে লাইন আছে, লাইনের নিচ দিয়ে, অক্ষরের নিচ দিয়ে এরকম করে হাত বুলাইতো আর বলতো, ये अल्लाह का कलम है, ए अल्लाह का कलम है, চিল্লায়া জোরে বলেন না মারহাবা। আর মাঝে মাঝেই বলতেন, ये भी सच है, ये भी सच है, এটাও সত্য, এটাও সত্য, এটাই হলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এখন মেয়ে বলে, আমার বাবা তো লেখাপড়া কিছুই জানে না,
তিনি পড়তে পারতেন না, শুধু এই আঙ্গুলটা অক্ষর নিচে এরকম করে তিনি এরকম করে হাতটা বুলাইয়া দিতেন আর বলতেন ইয়ে আল্লাহ কা কালাম হ্যায়, এ সাচ হ্যায়, এ বি সাচ হ্যায়, এ বি সাচ হ্যায়। আমার বাবা এই কাজটা করেছে। তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন, তাহলে সেই বইটা কোন বই দেখি তো। এরকম করে যখন সেই বইটা পড়ার জন্য গিয়েছে, যখন সেই বইটা থেকে কাপড়টা সরিয়ে দিয়েছে, সে বইটা আর কোনো বই নয়, সেটাই হলো পবিত্র আল কোরআনুল কারীম। চিল্লায়ে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তখন ওই হুজুর চিন্তা করেছেন, চাকরিজীবী চিন্তা করেছেন, হায় হায়, এই তো কোরআন, তিনি লেখাপড়া জানতেন না। এরপরে তিনি হাত বোলানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের প্রতি এত ভালোবাসা হয়েছিল বা ছিল বলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বোঝা গেল? এই যে পবিত্র কোরআন, আমি একটা আশার আলো দিয়ে যাচ্ছি, যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, তাহলে এই কোরআনকে প্রতিদিন কি শোয়ার আগে হলেও একটা বার কে কোরআনকে বুকে ধরা যাবে নাকি? জোরে বলেন যাবে নাকি? আপনি কোরআন পড়তে পারেন না, মাশাআল্লাহ কোরআন পড়তে পারলেন না, যেহেতু এখন বোঝারও তো সময় নাই, কিন্তু কোরআনকে সকালে একবার বুকে টান দিয়ে ধরুন, এরপরে একটা বার করে চুমা খান, কমপক্ষে এক পৃষ্ঠা করে এরকম করে, যেহেতু আপনি বোঝেন না, এই আয়াতের নিচ দিয়ে একটা বার করে আপনি হাতের আঙ্গুল বোলাইয়া দিবেন। আল্লাহ না করুক এর জন্য এই কোরআনের ভালোবাসা দেখানো তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি নাজাতের ব্যবস্থা করতে পারেন। বলেন পারেন কি পারেন না? জোরে বলতে হবে, পারেন কি পারেন না? তবে একটা কথা হলো, এখন তো শিক্ষার জামানা, মাদ্রাসায় আপনি যেতে পারছেন না, কিন্তু ইমামদের সাথে সম্পর্ক রাখা যাবে নাকি? ইমামদের সাথে সম্পর্ক রাখবেন। আপনি বোঝেন না, দিন একটা করে অক্ষর আপনি নেন, 10 দিনে 10টা অক্ষর যখন আপনি পড়ে যাবেন, আপনি যদি এই মুহূর্তে এরকম করে তলবে অবস্থায় যদি মারা যান, তাহলে আল্লাহর জান্নাত আপনার জন্য অবধারিত। সুবহানাল্লাহ বলেন। এখন এটা কিভাবে বুঝবেন? মাদ্রাসার ছাত্র ছাত্রী, কোরআন পিপাসক ছাত্র ছাত্রী, এই কোরআনের পাখিগুলো যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা তাদের পায়ের নিচ দিয়ে পর বিছায়া দেন। পায়ের নিচ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নূরের ফেরেশতারা পর, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নূরের ফেরেশতারা পর বিছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ।